নমস্কার বন্ধুরা, বৈশালীস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ বাড়িতে খুব সহজেই করে ফেললাম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব, কতটা অসাধারণ এবং সুস্বাদু খেতে হয়েছিল। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার জন্য রিকোয়েস্ট রইল। তো চলুন দেখাই আপনাদের রান্নাটা কেমন বানালাম। প্রথমে আমি একটি বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকে টুকরো টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তাতে নুন দিয়ে আমি বেগুনগুলোকে ভিজিয়ে দিচ্ছি জলের মধ্যে। এভাবে সব বেগুনগুলোকে আমি ভিজিয়ে নেব। এরপর আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি, আলুটিকে ঠিক এইভাবে কেটে নেব। এইভাবে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা আলু আমি এইভাবে কেটে নেব। আমার আলু কমপ্লিট হয়ে গেছে কাটা। এরপর আমি জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এরপর একটা মিক্সির বাটিতে 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, জল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিচ্ছি। দেখো পেস্টটা রেডি। এরপর আমি মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। 5-7 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এরপর কড়াইতে তেল দিচ্ছি, তেলটা গরম হতে সময় দেবো। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এরপর বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু আমি আগুনটাকে রাখবো। এর মধ্যে আমি আলুটাকে নুন মাখিয়ে রেখে দিচ্ছি। বেগুনটা ভাজতে সময় লাগছে তাই আমি মাখিয়ে নিলাম। বেগুন ভাজা অলমোস্ট হয়েই গেছে। এইভাবে আমার বেগুনটা কিন্তু ভেজে আমি তুলে নিচ্ছি। দেখো বেগুন ভাজা কমপ্লিট। এরপর আমি কড়াইতে নুন মাখানো আলুগুলো তুলে দিলাম। হলুদ দিলাম না, তার কারণ কড়াইয়ের গায়ে লেগে যায় ভাজার সময়, তাই নুন দিয়ে আমি আলুগুলোকে লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিলাম। লালচে লালচে হয়ে যাবে আলুগুলো। লো ফ্লেমে ভাজলে আলুগুলো সিদ্ধও হয়ে যাবে তেলের মধ্যে। দেখো এইভাবে কমপ্লিট হয়ে গেল আমার আলু আর বেগুন ভাজা। এরপর আমি তেলের মধ্যে একে একে মাছগুলোকে তুলে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজবো না, তার কারণ ইলিশ মাছ ভাজলে বেশি স্বাদটা নাকি নষ্ট হয়ে যায়। তাই এপিট ওপিট করে আমি হালকাভাবে নেড়ে চেড়ে তুলে নেব। এইভাবে আমার মাছ ভাজাগুলোকে কমপ্লিট করে নিলাম। দেখো আমার পুরো মাছ ভাজা কমপ্লিট। এরপর আমি একটা বোলের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এরপর কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে মশলাটা দিয়ে দেব। মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি বেগুন আর আলুটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে। এরপর আমি সর্ষে বাটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি এটাকে কভার করে দিচ্ছি 5-10 মিনিট মতো লো ফ্লেমে। এরপর খুললাম 5-10 মিনিট পর। এরপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না। সব মাছগুলো দেওয়া কমপ্লিট। এরপর নেড়ে চেড়ে কিন্তু দেখো ফুটে গেছে। আমার আলু আর বেগুনও সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, অলমোস্ট আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে নেড়ে চেড়ে এরপর আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল ইউজ করলাম, যেহেতু ইলিশ মাছে কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে খেতে নাকি আরও সুস্বাদু হয়, দারুণ লাগে। ফুটে গেছে। এইভাবে আমি কভার করে দেব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখো এরপর আমি খুললাম। এই আমার রান্নাটা কমপ্লিট। এরপর আমি গরম গরম ভাতে ট্রাই করলাম। অসাধারণ অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা, তোমরাও জানাও